হাসির পরে কান্নায় আসে, বুকের পরে আধার রাতে শেষে যাব দেখবি হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে আধার রাতে শেষে যাব দেখবি আলোর কোনদিনও কাঁদাবে না, ওই বিধাতার প্রিয় কোনদিন ঘটাবে না গো। ওই বিধাতা যার কপালে একবার লিখন লিখেছে, সেই ঘটাবার কি কারো সাধ্য আছে? ভাগা এ জীবনে আসবে স্বর্গ, এ জীবনে আসবে স্বর্গ। চলার পথে রয়ে যাবে সবই, অনেকেরই মায়া কোষ কেন জীবনেরই চলার পথে রয়ে যাবে সবই, অনেকেরই মোহ মায়া কোষ কেন জন্ম নিলে মরতে হবে, জন্ম নিলে মরতে হবে, এই তো বিধি লিখা। জীবনে ধারাপাতায় যদি ভগবান একবার কিছু লিখে দেয়, সে যে হবার হয় গো, সে কোনোদিন বিফল হবার নয়। তাই তো ভগবান আমার কপালে লিখেছিল বলে দুঃখিনী যার দুঃখের সাগরে ভাসে গো। আজ আমার এই দুঃখের কথা শোনার মতো কেউ নেই, অসহায় একা গঙ্গার জলে আমি ভেসে চলেছি ভগবান। আমি কতদিন বাসবো গঙ্গা? ভাঙা গড়া এ
জীবনে আসবে সর্বক্ষণ এ জীবনে আসবে যাই যদি কে বাঁধন ছিঁড়ে যাই যদি কে বাঁধন ছিঁড়ে যে তুমি এ জীবনে আসবে সর্বক্ষণ একবার তুমি কথা বলো না প্রভু, কেন অভিমান করে আছো আমার উপরে? তুমি কি জানো না, যেই নারীটি তার মা বাবা আত্মীয় পরিস্বজন সকলকে ছেড়ে শুধুমাত্র তোমার চরণে ঠাঁই রয়েছে, তুমি তার প্রতি অভিমান করে রয়েছ। করুণা প্রভু, করুণা, এমনই হৃদয় অভিনয় তুমি করো না যে অভিনয়ে শুধুমাত্র দেখছি গো, আজ যেন স্বামীর সকল হারস্তি কোলে কোলে যায়। সে কি গো, কি হচ্ছে তোমার? কেন তোমার সর্বঙ্গের সকল হাড় মাংস যেন কোলে কোলে পড়ে? আমি তো তোমায় এমন নিয়ে আসিনি প্রভু, সুন্দর বদনে নিয়ে এসেছিলাম আমি তোমার, আর আজ যেন স্বামীর সকলে কিছু বলে পড়ে প্রভু। সুন্দর বর্ণ, নিদিত বর্ণ ছিল প্রাণপতি, কালী আর বিষে হলো কালী বা প্রকৃতি। হায় হায়, আমি কোথায় যাব? কোথায় গেলে আমি প্রাণের স্বামী পাবো? একবার কথা বলো প্রাণেশ্বর, সহস্র বদন তুলিয়া বলো মধুর উত্তর। পতি সেবায় আমি নারী না হইলাম জ্ঞাত, আর বিছাই বাবু নারী জীবন হইল স্বামী গো। এই জীবনে নারী জীবনই পেয়েছি, নারী জীবনে নারীর কর্ম আমি করতে পারলাম না গো। তাই তোমার সকল হার অস্থি গলে গেলেও আমি সেগুলোই নিয়ে যাব আমার সঙ্গে করে, যদি আমি তোমায় ফিরে পাই। ওই গো খুশিয়া
যেন পূর্ণিমার চাঁদি দুই চোখ ছিল যেন ও গো প্রভাতের দুই কণ্ঠ ছিল স্বামী ছিল স্বামী যেন গুঞ্জন স্বামীর দন্তখানি ছিল যেন মুক্তার গাঁথনি, গলাখানি ছিল যেন ঝাড়ি কেড়ে ডালা, বক্ষ পৃষ্ঠ ছিল যেন ওই ধুপির পীড়া, হস্ত বদন খানি ছিল যেন কৃষ্ণের মোহনবাসী। সকল কিছু আজ আমি গচ্ছিত করে নেব গো। তাই বড় বড় হারে লইলাম আমার হারমালা গাঁথিয়া, ছোট ছোট হারে লইলাম আমার অঞ্চলে বাঁধিয়া, সকল হার অস্থি ধৌত করে আমি যেন স্বামীকে নিয়ে যাব দেবতা নগরে। ও গো খুশিয়া ও পরিল আমার স্বামী চলো প্রভু, আজকের দিনে আমি তোমায় নিয়ে যাব। একে দেখছি হঠাৎ করে দেখো একটি নদী থেকে তিনটি ধার হয়ে গেছে। আমি কোন ধারে ভেসে যাব ঠাকুর? এই স্থানে যদি আমি পথ ভুল করি কোনোদিনও যেন দেবতার উপরে পৌঁছাতে পারবো না। আমি যে পথ জানি না মা, তোমায় তুমি পথ বলে দাও দেবী, পথ বলে দাও। কোন পথে যাই আমি, পথি বলে দাও তুমি, দাও বলে মা গো, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা।
মাগো তুমি আজকে দিনে আমায় সারা দিলে না জননী। বেহুলা মা, বেহুলা আমার প্রণাম গ্রহণ করো জননী। চিরসুখী হও বেহুলা। তবে আমি যেন বড় বিপদে পড়েছি মা। এমন কি বিপদে পড়েছ মা? এতদিন তোমার কথা মতো ভেসে এসেছি একটি ধারই যেন আমি, কিন্তু আজ আমি বড় পরীক্ষার মাঝে পড়েছি। একটি ধার হয়ে গেছে তিনটি ধার। এক নদীর তিনটি ধারাতে আমি কোন ধারায় ভেসে যাব মা? কি বলছো বেহুলা? আমার যে জানা নেই, তুমি আমায় বলে দাও। তবে শোনো বেহুলা, এক ধারে বয়ে যায় রক্তবর্ণ, আরেক ধারে বয়ে যায় ওই শ্বেত বর্ণ, আরেক ধারে বয়ে যায় মা ওই খারড়িয়া বর্ণ। খারবর্ণ খারবর্ণ তোমার হস্তে জল তুলে নিয়ে নাসিকা গর্জন দিয়ে শুনে দেখবে, যেই ধার দিয়ে যায় খারড়িয়া বর্ণ, সেই ধার দিয়ে তুমি ছুটে যাবে ওই নেতা মাসির ঘাটে। আজ নেতা মাসি যেন তোমায় উপযুক্ত যুক্তি বলে দিতে পারে। তাই হবে মা। এই মতো ভাবে তুমি আমায় আপনি বিপদে আমায় উদ্ধার করো জননী, উদ্ধার করো। জয় মা মনসা দেবীর জয়, জয় মা বিশ্বহরীর জয়, জয় মা পার্বতীর জয়। আমার নাম হচ্ছে দেবগণের। ওই দেবগণের কাপড় ধরতে করি আর ওই দেবসভাতেই থাকি। তাই এই মুহূর্তে আমার ছেলে ধনঞ্জয়কে ডাক দিয়ে বেরিয়ে যাবো ঘাটে। কই রে বাবা ধন, আয় বাবা আয়, তাড়াতাড়ি আয়, ঘাটে যেতে হবে। এই ধনঞ্জয় কোথায় ছিলি রে? খেলতে গেছিলি? এইভাবে খেললে হবে? ঘাটে যেতে হবে কাপড় ধরতে। কেন? আবার যদি তুই পাড়ায় পাড়ায় মুখ দেখাতে পারিস না? কে কি বলেছে শুনছো গো? আমার বলে বিয়ে কবে দেবে? তার জন্য আমার ছেলে গ্রামে মুখ দেখাতে পারছে না। আমাদের বিয়ে হয়েছে হ্যাঁ? তোর বাবার সাথে। বাবার সঙ্গে হ্যাঁ, তারপরে কই নিমন্ত্রণ দিলি? আমার বিয়ের সময়তে ছিলি না এখানে? কোথায় ছিলাম? তিরপালের উপরে? ওপরে। তিরপালের ওপরে না বাবা, ভগবানের কাছে। ভগবানের কাছে? হ্যাঁ। তারপরে তারপরে আসলি আমার পেটে। ততটুকু আমি অত বলে ঢুকে যাবো পেটটাই। আরেকবার ঢুকো। আরেকবার তোকে পেটে নিব? ও ঠান্ডা লাগছে? এখন তো আর পেটি নেওয়ার না, এখন তো বড় হয়েছে, কথা বলতে শিখেছে, হাঁটতে ফিরতে। তুই তখন এত কম ছিলি, বিল্লির বাচ্চার মতন। হ্যাঁ, কি করবো? কাপড় কাচতে যেতে হবে। চল নে। দেখ, আমরা বলতে বলতে কিন্তু তোর সাথে কথা বলতে বলতে ঘাটে চলে এসেছি। বুঝতে পেরেছি? আজকে গঙ্গাসী না, তোর মাসি পিসিরা দিদারা তোর মামিরা সকলেই এসেছে ঘাটে। ওদের কাছে পয়সা পাওয়া যাবে, পয়সা গেলে নিস কেমন? কি বলবি বলে তো? বলে ও মাসি, ও পিসি, ও কাকি। কি বলি ভালো করে বল। হ্যাঁ, কোন স্কুলে পড়ে? ও আমার ছেলে পিঠি লেখা আছে। নেই বাবা, তুই আমার কাছে পয়সা উঠাইস কেমন? আমি কাপড় কাচ্ছি কেমন? আরে নাম করা ধো পানি, নাম চিন্তামণি,
কাপড় কাচি মনেরই মতন কেউ নাই গো আমারই মতন দিচ্ছে তোকে আর বল্টুর মা কয়টা লাগতে গেল রে বল্টুর মা বল্টুর মার কাছ থেকে 100 টাকা নিবি সেদিন এসে ডাক দিচ্ছে বল্টু বল্টু করে বুঝতে পারলি তাই কি বলছি জানি ও বেটা ধনারি বেটা ধনারি তোরি মাসির পয়সা নিয়ে বেলুন কিনে বাড়ির মালকিনি তো দিদা 5 টাকা নিবি আরো তো আমার 3 বোন আছে 100 করে 300 টাকা নেবে বুঝতে পেরেছিস ঠিক আছে 100 টাকা নিতে কতটা নিবি না তাই কি বলছি জানি ও বেটা ধনারি বেটা ধনারি তোরি কাকির পয়সা নিয়ে বলা মাত্র কি চলে গেছি সব পয়সা ফেলে দিয়েছি কত দিল কত ওই যে একজন নিবি না নিবি না নিবি না 5 টাকা করে নিবি না বাবা আমার কথা তো লেলা ওই যে মাটা যে মা যেমন তেমন বেটাটাও ও বেটা ধনারি বেটা ধনারি আমি পয়সা কি বলছে রে এগুলো খুচরা 50 টাকা হবে না 50 টাকা খুচরা নেবে ওটা খুচরা থেকে 1 টাকা 2 টাকা দিবে কিন্তু ওনার টাকা দেওয়ার বাকি আছে না ওটাই ও তুই ভালো জানিস দিব গে কার হয় ওই যে ও তোমার নয় ওরে তুই হাসিস কেন রে পয়সা করতে গেলে তোর হাসি ভালো না হাসুন দিকে তো সবাই পটে যাচ্ছে কেউ দিতে চায় রাগ দেখাতে হবে
সারাদিন আমরা জলের মধ্যে নেমে কাপড় কাচছি, একটু তোর মায়ের উপর মায়া নাই? তোর মা দিয়ে এত কষ্ট করছে। ওই যে দিয়েছে ঘাট চুলকাচ্ছে, ওই যে তোর মাসি 5 টাকা দিয়েছে। তাড়াতাড়ি নে। নে কাপড় খুলে। এদিকে যা, এদিকে যা। ওই আমি কাপড় কাচি মনিরই মতো, আমি কাপড় কাচি মনিরই মতো। আরে গন্ডি মালির কাপড় কাচি মনিরই মতো, আরে গন্ডি মালির কাপড় কাচি মনিরই মতো। তুই দুধ খাবি কেন? ভুক লেগেছে। ভুক লেগেছে? পয়সা ইনকাম করেছি। 5 পয়সা। দাঁতে পোকা লেগে যাবে, এমনি তো দাঁত একটা ভেঙে গেছে পোকা লেগে। আরেকবার খাওয়া খা। ভুক লেগেছে। ভুক লেগেছে? এভাবে বারবার করে খেতে দিতে পারবো না। আরে কি বলবো আর, আমার পিতা আমায় দিয়েছে মরণ জীবনের কাছে। আমার ছেলেকে আমি মারতেও পারি, আবার পুনরায় ফিরিয়ে নিতে পারি। তাই এই মুহূর্তে আমার ছেলেকে আমি মেরে ফেললাম। অনেক বিলম্ব হয়ে যায়, তাই আমার ছেলেকে আবার আমি ফিরিয়ে নিই। কই রে বাবা ধনঞ্জয়, বাবা আর একটি মাত্র বস্ত্র রয়েছে আমার পিতার বেগুন, সেটি ধৌত করে আমি চলে যাবো। তাই আমি স্নান করি, সেই বেগুনটি ধৌত করি। বেহুলা করিল গমন, নেতা ধুমারির চরণ তলে দিল দর্শন। ওই ধনঞ্জয়, পায়ের মধ্যে কি মিলিতে দেখতো বাবা? জল হস্তি, জলের মধ্যে জল হস্তি। কে তুমি? মাসি গো, আমায় মাসি বাবাকে ডাক দিচ্ছি কেন? আমি কি বলছি জানো মাসি? বলো। ও প্রাণে মাসি গো, তুমি স্বামী জিয়ায়া দেব মোরে। ওগো হস্তে ধরি পায়ে পড়ি, বলি যে তোমাকে ওগো বিয়ে রাতে বাসর ঘরে স্বামী খাইলো না গে কানে। মাসি গো, বলো। বিয়ে রাতে বাসর ঘরে মোর স্বামী রেখেছে পদ্মা দেবীর কাল নাগে। কাল নাগে? মৃত স্বামী বক্ষে করে ভাসিলাম আমি বেহুলা কুমারী। ভাসতে ভাসতে এসেছি গঙ্গার জলে তোমার নিকটে মাসি। আবার নিকটে? তাই তো আমি কি বলছি জানো মাসি? বলো। না চাই ধন মাগো, না চাই শাসন, অঞ্চল পেতে ভিক্ষে চাই মাগো আমার প্রাণপতি ধন। আমার স্বামীকে ফেলে আমার সব কিছু হবে, কেন ছিঁড়ে গেছে আমার? দেখো বলছি, আমি তো পারবো না তোমার সর্ব আঘাতে তোমার স্বামীর মৃত্যু হয়েছে, আমি পারবো না ফিরে দিতে। কিন্তু আমি যে তোমায় দেখলাম তোমার পুত্রকে মেরে আমার জীবদান করেছিলে আমি তুমি। শুধু পারি আমার সন্তানকে মারতে আর পুনরায় ফিরে নিতে। আমার কি কোনো উপায় হবে না? উপায় হবে। আমার পিতা ভালা হয়েছে দেব সবাই, সে যদি পারে তোমার স্বামীর প্রাণদান দিতে, সেই পারবে। তবে তাই হোক। তবে
আমার পিতা রয়েছে বেউনগড় ধৌত করতে, সেটি আমায় ধৌত করতে দাও। এটি ধৌত হয়ে গেলে তুমি নিয়ে যাবে আমায়? আমি নিয়ে যাবো। আসি গো, তাও এই বস্ত্রখানি আমি ধৌত করে দিই। বেশ, আজ বলদার সাহায্য রে মোর জোড়া বলদের গাড়ি, আমার স্বামী রেখে গেছে 6 মাসের নারী বলদার সাহায্য। তোমায় অঙ্কন করি আমি, বিষ্ণু অঙ্কন করি, একে একে দেব বলো অঙ্কন যে করি বলদার সাহায্য। আর এনে তামাশি বস্ত্র কাছে কচুরির আরে আমি বেহুলা বস্ত্র কাছি সূর্য মাসি গো, এই না বস্ত্রখানি। আজ কত সুন্দর করে ধৌত করেছে, তবে আমাদের সাথে যেতে পারবে? কেশের সাথে ঘুরে দাঁত দিতে বর্ষা করি, তবে তুমি যেতে পারবে? অবশ্যই তবে চলো। আমি নিয়ে চলো ও মাসি, ধীরে চলো, দেবতা নগর মাসি আছে কত দূর।